অনেকদিন পর চলে গিয়েছিলাম গোলাপের রাজ্যে। আর গোলাপের রাজ্যে গিয়ে কে আমাকে এক গুচ্ছ হলুদ ফুল দিল আর এই কিউট পাখিটাকে কোথায় পেলাম সবকিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো এবারও আমার একটি শাড়ি শুট ছিল, তো আমি সুন্দর করে রেডি হয়ে শাড়িটা পরে নিলাম। এবার আমি বের হয়ে যাব। আর রাস্তায় বের হওয়ার পরে দেখতেছিলাম এত পরিমাণে জ্যাম। রিক্সাওয়ালা মামা অনেকক্ষণ ওয়েট করে এই জ্যাম ছাড়ার জন্য, কিন্তু জ্যাম তো ছাড়ার কথাই নিচ্ছে না। দেন হচ্ছে আরো কয়েকটা রাস্তায় আমরা যাই, কিন্তু ওইখানেও জ্যাম। লাস্টলি এই রাস্তায় আসছি, এখানেও জ্যাম। পরে আর কি করার, এত জ্যাম ট্যাম ঠেলে তারপরে চলে আসলাম গোলাপ গ্রামে। এই গোলাপ গ্রামে আমি প্রায় ৩-৪ বছর পর আসলাম। আমি এর আগে অনেকবার আসছিলাম, কিন্তু তখনের পরিবেশ ছিল একরকম, আর এত বছর এসে দেখলাম এবারের পরিবেশ পুরাই চেঞ্জ, মানে আকাশ পাতাল তফাৎ। গোলাপ গ্রাম আর আগের গোলাপ গ্রামের মতো নেই। যাই হোক, তারপরে আমরা হাঁটতে হাঁটতে একদম ভিতরের দিকে গিয়েছিলাম, কিন্তু ওখানে দেখলাম যে অনেকটা হাঁটা লাগবে, আর ভিতরে তেমন কোনো ফুল টুল কিছুই ছিল না। বাগান আছে কিন্তু ফুল নাই। দেন ওইখান থেকে ঘুরে এসে আমরা সামনের দিকে এই বাগানগুলো দেখি, কিন্তু এইখানে কাউকে ঢুকতে দিচ্ছিল না। ওনারা বলতেছিল যে 500 টাকার একটা ফুলের তোড়া কিনলে নাকি তারা ঢুকতে দিবে। ভাই, 500 টাকার ফুল অনেক বেশি, তাই আমরা নেই নাই। দেন এই সাইড দিয়ে একটু হাঁটতেছিলাম। আর তোমরা আমাকে বলবা আজকে আমাকে কেমন লাগতেছে, আর আমার পরা শাড়িটা তোমাদের কাছে কেমন লাগতেছে। আমি জানি আমার পরা এই শাড়িটা তোমাদের অনেকের পছন্দ হয়েছে। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবা শাড়িটা আমি কোন পেজ থেকে নিয়েছি। তো আমি যে পেজ থেকে শাড়িটা নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব এবং ক্যাপশনে মেনশন করা থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এরপর একটু হাঁটাহাঁটি করে ভিডিও না শেষ হলে এই দোকানে চলে আসি। আর এই দোকানে একটা আন্টি ছিল, ওই আন্টির মেয়ে এইটা। সো এই বাবুটা অনেক কিউট ছিল মাশাআল্লাহ। তো বাবুটাকে আমি ক্রাউন পরিয়ে দিয়েছি, আর বলতেছিলাম যে সামনের দিকে তাকায় একটু হাই দাও, বাট ও দাঁড়ায় পুরো স্ট্যাচু হয়ে গেছে। ও নড়াচড়াও করতেছিল না, কথাও বলতেছিল না, শুধু ড্যাপ ড্যাপ করে তাকাই ছিল। এইটা দেখে আমরা সবাই অনেক হাসতেছিলাম। এরপর আমিও একটু মাথায় ক্রাউন পরে ফুলের স্মেল নিতেছিলাম। আর আমার কেন জানি ফুলের স্মেল নিতে অনেক ভালো লাগে। তোমরা কারা কারা আছো আমার মতো যারা ফুলের স্মেল নিতে পছন্দ করো? দেন আমরা ফুলের বাগানে ঢুকি। যে আন্টির দোকানে শুট করতেছিলাম, ওই আন্টির বাগান ছিল এইটা। তো আন্টির সাথে কথাবার্তা বলে বাগানে ঢুকে দেন এখানে আমরা শুট করি। আর ভাই, একটা শুট করতে যে কি পরিমানে কষ্ট সেটা যারা শুট করে তারাই বুঝে। মানে ফুলের কাটা কুটা কত কিছু যে পাড়ি দিয়ে তারপরে শুটগুলো কমপ্লিট করছি, কি আর বলবো। আর আমার এই সবগুলো শুট যেহেতু আরাফ করে, তো ও আমার শুটগুলো করতে করতে অনেক বেশি টায়ার্ড, আর বেচারা অনেক সিক। তোমরা সবাই একটু ওর জন্য দোয়া করে দিও। গোলাপ গ্রামে আমাদের শুট কমপ্লিট হলে দেন দেখতেছিলাম যে রাস্তার সাইডে ওনারা এইভাবে ফুলগুলো কালেক্ট করছে। এগুলো মেবি সব সেলের জন্য নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু ফুলের মাঝখানে যাই, দাঁড়ায় একটু ভিডিও আর পিকচার নেই। দেন যেই ভাবা সেই কাজ, আমি চলে গেলাম ফুলের মাঝখানে। আর যে দেখতেছি আমাকে পুরো আটকাই দিছে। ওনার এই ঝাঁকাগুলোর মধ্যে ফুল নিয়ে নিয়ে আমার চারো সাইড দিয়ে আটকাই দিছে, আমি বের হতে পারতেছিলাম না। তো খুবই হাসি পাচ্ছিল, সবাই হাসতেছিল আমার কাহিনী দেখে। দেন এখান থেকে একটু শেষ করে তারপরে ফুলের দোকানে চলে আসলাম। আর আমি আবারও বলে দিচ্ছি, আমার এই সুন্দর শাড়িটি তোমরা যারা নিতে চাও তারা কিন্তু ক্যাপশনে মেনশন করা আছে শাড়ির পেজটা, তোমরা সেখান থেকে পারচেস করতে পারবা। আর আমি স্ক্রিনও দিয়ে দিব পেজটা, তোমরা একটু চেক আউট করে নিও। তো আমরা যেভাবে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে শুট করব, সেরকমটা কিছুই হয় নাই, কারণ সানলাইটের জন্য সবগুলো ছবি ঝলসে যাচ্ছিল আর ছবিগুলো সুন্দর আসে নাই। যাই হোক, তবে যতটুকু আসছে আলহামদুলিল্লাহ ভালোই আসছে, একেবারে খারাপও না। তোমরা এগুলো দেখতে পাবা আপলোড করলেই। আর তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসো, আমাকে ভালো লাগলেও ভালোবাসো, খারাপ লাগলেও ভালোবাসো। সো এইটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। এদিকে আমাদের শুট করতে করতে ক্ষুধা লেগে গেছে, তাই আমরা ব্রেক টাইম নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।